জিব্রাইলে না জানাইলে আল্লাহ কি জানে না? কথা কয় না রে? জিব্রাইলে না জানাইলেও আল্লাহ জানে, জিব্রাইলে নবীর কাছে না জানাইলেও আমার নবী জানে। কথা বলেন ঠিক কিনা? যেই ঘটনা আমরা জানি না সেটা রাসূল জানতেন, রাসূল আমাদেরকে বলে গেছেন। এটা তো রাসূলের কাছে ইলমে গায়েব ছিল, এটা তো রাসূলের কাছে ইলমে গায়েব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ইলমে গায়েবের ব্যাপারে তো ওনাদের আগে থেকে একটু সমস্যা। আমি প্রায় মাহফিলে বলছি, যদি আপনারা ইলমে গায়েব, নবীর ইলমে গায়েব না মানেন, আমাদের সাথে আপনারা বসুন, আমরা পানির মতন বুঝাই দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বাংলাদেশে একটি প্রচলিত ভ্রান্ত আকীদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এটি সমাজে প্রচলিত একটি ভ্রান্ত আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 50 নং আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে দিতে বলতেছেন যে আপনি লোকেদেরকে জানিয়ে দেন যে আপনি গায়েবের খবর জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 50 নং আয়াতে বলেন, কুল, হে নবী আপনি লোকেদেরকে জানিয়ে দেন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না যে ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে, ওয়ালা আলামুল গায়বা, এবং আমি গায়েবও জানি না। তো সূরা আনামের 50 নং আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তবে কিয়ামতের আলামত বা ভবিষ্যতের বিষয়সমূহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানিয়েছেন তিনি শুধু ততটুকুই জানতেন, এ ব্যতীত তিনি কিছুই জানতেন না। তাই সাধারণভাবে এটা বলা উচিত হবে না যে তিনি গায়েবের খবর জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। তিনি বলেন, মান হাদাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা, যে ব্যক্তি তোমাকে এই সংবাদ দিবে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, সে ব্যক্তি মিথ্যা বলেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7380 নম্বর হাদিস। আর হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া যে যে ব্যক্তি গায়েব জানে এই আকীদা যে পোষণ করবে সে হানাফিদের ঐক্যমতে কাফের। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তার শারহু ফিকিল আকবার 136 পৃষ্ঠায় বলেন, যাকারুল হানাফিয়াতু তাসরিহান বিত তাকফিরি বিইতিকাদা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই আকীদা পোষণকারীকে হানাফিগণ স্পষ্টভাবে কাফের বলে উল্লেখ করেছেন। তো পবিত্র কোরআন সূরা আনামের 50 নং আয়াত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারীর হাদিস এবং হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, সে ব্যক্তি স্পষ্টভাবে কাফের হয়ে যাবে। তো সমাজে প্রচলিত এই ভ্রান্ত আকীদা থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। আমরা এই বিশ্বাস করব না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, কেননা গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। গায়েব জানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ অন্য কারোর জন্য ব্যয় করা হচ্ছে জঘন্যতম শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। আমিন।